সন্তান হতে পারে, কোন মায়ের সন্তান হতে পারে, কোন বাবার কলিজার টুকরা মায়ের সন্তান হতে পারে। সে পরিস্থিতির শিকার হয়ে আজকে পতিতা বৃত্তির কাজে সে জোর জোরের সাথে সে এইখানে পরিস্থিতির শিকার হয়ে সে আজকে এখানে হয়ে গেল। আমার সমাজ কি দায়িত্ব পালন করছে? আমরা যারা তৌহিদি জনতা বলে মাজার ভাঙতেছি, এই মাজার ভাঙনেওয়ালারা যারা মিলাদ বন্ধ করার জন্য চেষ্টা করতেছে, মিলাদুন নবীর মিছিল দিলে তোমাদের গায়ের ভিতরে যাদের জ্বলে, মিলাদুন নবীর মাহফিল দিলে তোমাদের শরীর যাদের চলে, তোমরা তো মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছো। আজ পর্যন্ত পতিতালয় থেকে একটা পতিতা নারীকে বের করে এনে তাকে সুস্থ জীবন তোমরা ফিরিয়ে দিতে পারো নাই। আসছে মিলাদুন নবী বন্ধ করার জন্য, আসছে দোয়া বন্ধ করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? জাহিলিয়াত আমাদের সমাজে আছে, এখনো আছে, এখনো আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম জাহিলিয়াত কাকে বলে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম জাহিলিয়াত কাকে বলে। এখনো সমাজে জাহিলিয়াত রানিং করতে। খোদা রাসূল যদি দোয়া না করতেন, আল্লাহর নবী যদি কেঁদে কেঁদে জাবালে আবু সিলা পাহাড়ের কোণার ভিতরে গুহার ভিতরে বসে সেজদার মধ্যে করে যদি না বলতেন, হে রাব আপনি আমার উম্মত ধ্বংস করেন না, সেই দিন যদি তায়েফের পাহাড়ে কেঁদে কেঁদে রাসূল যদি না বলতেন, ইয়া রাব আপনি আমার উম্মত ধ্বংস করে দিয়েন না, তাহলে এই উম্মত যে আকাম কুকাম করে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতো, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না। না, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না, আসমান থেকে পাথর পড়ার কথা ছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল না, পাথর আসার কথা ছিল। জমিনে শস্য হওয়ার কথা ছিল না, এর ভিতর থেকে আগুন বের হওয়ার কথা ছিল। শুধু বেঁচে আছেন রাসূল করিমের এক অপরিসীম দোয়া, আল্লাহর এক অপার মেহেরবানি। নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ আপনি অনেক উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ভূমিকম্প দিয়া আগুন নিক্ষেপ করে পাথর বর্ষণ করে একেবারে নূহ আলাইহিস সালামের মহা প্লাবনের মতো প্লাবন দিয়ে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ ওয়াদা করেছে, হাবিব আপনার এই দোয়াটা আমি কবুল করে নিলাম। একটু বাড়াই দিন, একটু বাড়াই দিন, একটু বাড়াই দিন। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, একবারে আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে। একসাথে বলেন আল্লাহু আকবার। জাহিলিয়াত কি শেষ হয়েছে না আছে এখন? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি রব্বুল আলামিন ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে হুকুম করলাম দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করো, তোমরা ন্যায় বিচার করো, হক প্রতিষ্ঠিত করো। এরপরে আবার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী, তার নাম হযরত আমির রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনাকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসের গভর্নর বানাইলেন। হিমস হচ্ছে বর্তমান সিরিয়ার আলেপ্পো। আলেপ্পো প্রদেশের পাশের একটা প্রদেশের নাম হিমস। হিমস সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস। তো হিমসের তিনি গভর্নর ছিলেন। হিমস তখন মুসলিম অধ্যুষিত এলাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময় চিন্তা করলেন, আমি হিমসের গভর্নর সম্পর্কে মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আসি, বুঝে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। শুনুন, হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারা থেকে হেঁটে হেঁটে আসলেন হিমসে। হিমসে আসার হিমসের গভর্নর হাউস আসলেন, কেন্দ্রীয় মসজিদের জুমার নামাজ পড়ার জন্য আসলেন। জুমার নামাজের দিনে হাজার হাজার হিমসের মুসল্লি আসছে খলিফা হযরত ওমরকে দেখার জন্য। খলিফা আসছেন আমাদের হিমসের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে